Hello, how are you? I hope you are fine. Okay. You know, in our previous class, we know about the full stop, capital letter and question mark, where we have to use it. Okay. Yes, the language focus. At first, please look at this. Language focus, capital letter, full stop and question mark. We use capital letters at the beginning of every sentence for names of people, places, days and months. We use a full stop at the end of a sentence that tells something, gives a command, makes a statement. We use a question mark at the end of a sentence that asks for information. Okay? So, we know where we have to use full stop, when we have to use capital letter and where we have to use question mark. Okay? Now, please correct the sentences, rewrite them correctly using cursive handwriting. আমাদের দুটো কাজ একই সাথে করতে হবে। প্রথমে করতে হবে correct the sentences. আমাদের এখানে নিচে সেন্টেন্সগুলো দেয়া আছে, ছোট ছোট ভুল আছে এখানে। ওকে, প্রথমে আমরা কি করব? ভুলগুলো খুঁজে বের করব। ভুল খুঁজে বের করার ক্ষেত্রে আমরা কোন ভুল খুঁজে বের করব? ভুল খুঁজে বের করব ফর ক্যাপিটাল লেটার, ফুল স্টপ অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। ওকে, আমরা তিনটে ব্যাপারে ভুল খুঁজে বের করব। কি কি? ক্যাপিটাল লেটার, ফুল স্টপ অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। ওকে, so please, here is an example, that is, this is Shammi. T was small letter, S was small letter and then it turns into capital letter and after that full stop. But when you are writing on your notebook, you have to use cursive handwriting. Okay, this is Shammi, like this. So, for correct sentence and rewrite them using cursive letters, I'm giving you 5 minutes. Okay, now please take your notebook and pen and write. Your time starts now.
Okay, students, I hope you have written it. So, let's check. কোথায় ভুলগুলো ছিল? আমাদের ভুল ছিল এখানে আমরা W কে কি করেছি? ক্যাপিটাল লেটারে লিখেছি এবং এরপর আমরা এখানে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করেছি, তাই না? ঠিক তাই। তারপর এখানে আমাদের W ছিল স্মল লেটার, এটাকে আমরা ক্যাপিটাল লেটার করেছি এবং শেষে কোয়েশ্চেন মার্ক অ্যাড করেছি। ঠিক আছে? ভেরি গুড। এবং ঠিক এইখানে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করেছি টিতে এবং এম, টি এম, এই দুটো জায়গায় আমাদের স্মল লেটার ছিল। যেহেতু সেন্টেন্স শুরু হচ্ছে এখানে আমরা দিব ক্যাপিটাল লেটার এবং মানডে, দ্য নেম অফ দ্য ডেজ। ওকে, নেম অফ দ্য ডেজ। সো এম আমাদের কি করতে হবে? ক্যাপিটাল লেটারে লিখতে হবে। গুড। অ্যান্ড দেন যেহেতু এটা একটি স্টেটমেন্ট আমরা এখানে শেষে দিচ্ছি ফুল স্টপ। Okay, at the end of the sentence we use full stop. And the sentence, would you lend me a pencil? Yes, W, এটা স্মল লেটার ছিল, আমরা এটাকে ক্যাপিটাল লেটার করেছি এবং শেষে যেহেতু কোয়েশ্চেন, আস্ক ফর ইনফরমেশন, আমরা ব্যবহার করেছি কোয়েশ্চেন মার্ক। এবার দেখো, I get up at 10 o'clock on Fridays, এখানে I স্মল লেটার ছিল, আমরা এটাকে ক্যাপিটাল লেটার করেছি অ্যান্ড ফ্রাইডে নেম অফ এ ডে, সো এফ আমরা ক্যাপিটাল লেটার করেছি এবং সবার শেষে সেন্টেন্স, অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স উই ইউজ ফুল স্টপ অ্যান্ড আফটার দ্যাট উই ডোন্ট হ্যাভ স্কুল ইন জুলাই, সো উই at the beginning of a sentence capital letter and July J, the name of a month, so J capital letter. We don't have school in July and at the end of the sentence we use full stop. Very good. I hope you can check it now. তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা পেজ নাম্বার 36 এ একটি কম্পোজিশনের জন্য তোমাদেরকে বলেছিলাম যেটা তোমরা হোমওয়ার্ক করেছো, তাই না? সেই কম্পোজিশনের কি করতে হবে? সেখানে ছিল রাইট এ কম্পোজিশন অ্যাবাউট সামওয়ান ইউ নো বাই অ্যান্সারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। ঠিক আছে, তো কোয়েশ্চেনগুলো কী ছিল আমরা একটু দেখে নিই। হোয়াট ইজ দ্য পারসনস নেম, হোয়াট ডাজ হি অর শি ডু, ওয়ার ডাজ হি অর শি ওয়ার্ক, হোয়াট টাইম ডাজ হি অর শি স্টার্ট ওয়ার্ক, ডাজ হি অর শি লাইক হিজ অর হার জব, why or why not, and then what do you think about his or her job. Okay, so এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া ছিল। এখন আমি এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে একটা কম্পোজিশন তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের যে কাজটি করতে হবে তা হলো এই কম্পোজিশনে কিছু ভুল আছে। ভুল আছে কোথায়? ভুল আছে ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড ফুল স্টপ। তোমাদের কোথায় ফুল স্টপ এবং ক্যাপিটাল লেটার দিতে ভুল হয়েছে সেই জায়গাগুলো খুঁজে বের করতে হবে। এবার আমি তোমাদেরকে কম্পোজিশনটি দেখাচ্ছি। সো আমরা কি করছি? চেক ফর কারেক্ট ইউজ অফ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড ফুল স্টপ। আমি একবার পড়ে দিচ্ছি, দেখো। I know Mariam Akhtar. She is a pilot. She works in Biman Bangladesh Airlines. She travels to many countries. She likes her job because she loves to travel. I think her job is very interesting. এবার তোমরা খুঁজে বের করো এখানে কোথায় ফুল স্টপ এবং ক্যাপিটাল লেটার ইউজ করতে গিয়ে ভুল করা হয়েছে। ভুল খুঁজে বের করার জন্য তোমাদের আমি 1 মিনিট সময় দিচ্ছি। I am giving you 1 minute time.
আমি আশা করছি তোমরা ভুলগুলো খুঁজে বের করতে পেরেছো। এবার চলো দেখে নিই কোথায় ভুল হয়েছিল। যে জায়গাগুলোতে ভুল হয়েছিল আমি সেটাকে রেড মার্ক করে দিয়েছি, দেখে নাও। আই নো মরিয়ম আক্তার, এখানে আমি স্মল লেটার ব্যবহার করেছিলাম, তাই না? ওখানে কি ছিল? স্মল লেটার ছিল। যেমন আমি এম এবং এই লিখতে গিয়ে কি করেছিলাম? স্মল লেটার ইউজ করেছিলাম। তারপর শি ইজ আ পাইলট, শি ওয়ার্কস ইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, শি ট্রাভেলস টু মেনি কান্ট্রিজ। এরপর আমি কোনো ফুল স্টপ ব্যবহার করিনি, ঠিক আছে? সো আমি এখানে কি করেছি? ফুল স্টপ দিয়েছি। She likes her job because she loves to travel. I think her job is very interesting. সেন্টেন্স শেষ হয়ে যাওয়ার পরও আমি তখন ফুল স্টপ ব্যবহার করিনি। এই যে, তোমরা কি দেখতে পেয়েছো? ভেরি গুড। আমি আশা করছি আমি যে ভুলগুলো এখানে করেছিলাম তোমরা অবশ্যই এটা খুঁজে বের করতে পেরেছো, তাই না? আমরা যে কাজটি করেছিলাম, কি করেছিলাম বলো তো? এই কম্পোজিশনটি খাতায় লিখেছিলাম, তাই না? আমি জানি তোমরা সবাই যখন খাতায় লিখেছো অবশ্যই কি করেছো? নন কার্সিভ ফর্মে লিখেছো। কার্সিভ ফর্মের লেখাগুলো দেখতে অনেক সুন্দর লাগে, তাই না? ঠিক তাই। তো এবার আমরা কি অন্য আরেকটি কাজ করতে পারি? অবশ্যই পারি। আজকের তারিখ দিয়ে হোমওয়ার্কের খাতায় তোমাদের পুরো প্যারাগ্রাফটি কার্সিভ ফর্মে লিখবে, ঠিক আছে? আমি জানি তোমরা ক্লাস 3, ক্লাস 4 দুটো ক্লাসেই কার্সিভ ফর্মগুলো ভালোভাবে শিখেছো, সো কোনো সমস্যা হবে না। আরেকটা কথা মনে রাখবে, এই সময়টাতে তোমরা সবাই বাড়ি আছো। বাড়িতে থেকে আমাদের কি করতে হবে বলো তো? বাড়িতে থেকে অবশ্যই কিছুক্ষণ পর পর ভালোভাবে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে এবং মনে রাখতে হবে খাবার আগে এবং পরে হাত ধুতে কখনো ভুল করা যাবে না। এবং একই সাথে যদি তোমার ছোট ভাই বোন বা বাড়ির অন্যান্য সদস্যরা থাকে তাদেরকেও এই অভ্যাস করতে উৎসাহিত করবে। ওকে, আরেকটি কথা, তোমরা যেহেতু এখন বাড়িতে আছো, বাড়িতে থেকে তোমরা কিন্তু পাঠ্য বইয়ের পাশাপাশি গল্পের বইও পড়তে পারো। ওকে, ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমার বিদায় নেবার পালা। স্টে সেফ, স্টে হোম, কিপ লার্নিং। গুড বাই।